ওয়েলকাম টু গণিত একাডেমি। দেখো আজকে আমাদের যে আর পিওয়াইকিউ সিরিজ চলছিল তার আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম। এটা 2016 সালের 30শে মার্চের সিবিটি ওয়ানের থার্ড শিফটের কোশ্চেন, ম্যাথ এবং রিজনিংয়ের কোশ্চেনগুলো আলোচনা করছিলাম। তো আগের দিন 28টা মতো কোশ্চেন আলোচনা করেছিলাম। আজকে দেখো, আজকে এটা হচ্ছে পার্ট 2, দ্বিতীয় পার্ট। এখানে আমরা আরও 28টা মতো কোশ্চেন আলোচনা করব। তো চলো দেখো শুরু করি। প্রথমটা আজকের প্রথম কোশ্চেন দেখো কি বলেছে। the interior angle of a polygon is 108 degree, then it is a octagon, hexagon, pentagon and tetragon। তাহলে এই ধরনের অঙ্ক বা এই অঙ্কটা কিভাবে আমরা করতে পারি। পলিগন, দেখো ইন্টেরিয়র অ্যাঙ্গেল দেওয়া আছে মানে অন্তঃকোণ। তাহলে এটা আমাদের অ্যাঙ্গেল, দেখো ইন্টেরিয়র অ্যাঙ্গেল কত আছে আমরা জানি। ইন্টেরিয়র অ্যাঙ্গেল আর এক্সটেরিয়র অ্যাঙ্গেল যোগ করে কত হয়, 180 ডিগ্রি। তাহলে আমরা যদি এখানে 180 ডিগ্রির থেকে আমরা 108 ডিগ্রি বাদ দিই, ঠিক আছে, ইন্টেরিয়র অ্যাঙ্গেল, তাহলে আমরা কি এক্সটেরিয়র অ্যাঙ্গেল পাবো। তাহলে দেখো এটা পাচ্ছি হচ্ছে 72 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এবার 360 ডিগ্রি থেকে 360 ডিগ্রিকে আমরা 72 ডিগ্রি দিয়ে যদি ভাগ করি তাহলে কত পাই, তাহলে পাই দেখো এটা হচ্ছে 5, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, তাহলে আমরা এখান থেকে বলতে পারলাম যে বাহুর সংখ্যা হচ্ছে 5, অর্থাৎ এটা পেন্টাগন। অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল। চলে আসি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং উইল অ্যাপিয়ার থার্ড ইফ দে আর অ্যারেঞ্জড অ্যাকর্ডিং টু এ ডিকশনারি। যদি ডিকশনারিতে যেরকম অনুসারে থাকে সেই অনুসারে যদি আমরা সাজাই এই ওয়ার্ডগুলোকে, তাহলে আমাদের 3 নম্বরে কি আসবে আমাদের, ঠিক আছে। ওয়ার্ডগুলো আগে আগে লিখে নিচ্ছে। দেখো এ ইউ টি ইউ এম এন, এ ইউ এস টি এস্ট্রি, এ ডবল এস ই আর টি অ্যাসার্ট, এ ইউ এস পি আই সি ইউএস অস্ট্রিয়াস। তাহলে দেখো সবার প্রথমে এ আছে, এ কেটে দিলাম, তারপরে দেখো এস আসছে ইউ এর বদলে এস আসে, তাহলে এইটা আমি বলতে পারি এটা 1 নম্বর, ঠিক আছে, ডিকশনারি অনুসারে যদি সাজাই। তারপরে দেখো তিনটেতে ইউ আছে, ঠিক আছে, সুতরাং ইউটা আমি কনসিডার করবো না, ইউটা ছেড়ে দিচ্ছি। তারপরে চলে আসছি এস আছে, টি আছে, এস টি কে আসে, এস আসে সবার আগে, ঠিক আছে। তাহলে এই দুটো থেকে এস যদি কেটে দিই তাহলে দেখো এসের পরে টি আছে আর পি আছে, টি আর পি এর মধ্যে কে আসে, পি আসে আগে, তাহলে এটা 2 নম্বর, আর টি এটা হচ্ছে 3 নম্বর। তাহলে আর এটা হচ্ছে তাহলে পরে রইল 4 নম্বর। তাহলে আমাদের বলেছে হুইচ উইল অ্যাপিয়ার থার্ড, তাহলে 3 নম্বরে কি আসবে, এ ইউ এস টি আর টি আর এস অস্ট্রা, ঠিক আছে। তাহলে অপশান কোনটা হচ্ছে আমাদের, 2 নম্বরে যেটা আছে সেটাই, অর্থাৎ অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার। অপশান বি এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে কীভাবে করে এটা। চলো পরের কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে ইফ সাইন থিটা ইকুয়ালস টু, বলেছে 1/√2, দেন ট্যান থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু, এর ভ্যালুটা বের করতে বলেছে। তাহলে দেখো এখান থেকে আমি যদি এটা বসাই, দেখো সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে কত, 1/√2, আর 1/√2 মানে আমরা জানি কত, সাইন 45 ডিগ্রি, অর্থাৎ সাইন π/4, ঠিক আছে, বা এটা 45 ডিগ্রি লেখো, অসুবিধা নেই, 45 ডিগ্রি। তাহলে আমি থিটার মান কত পেলাম, 45 ডিগ্রি। এবার দেখো তাহলে ট্যান 45 ডিগ্রি এর মান কত হচ্ছে 1, আর কস 45 ডিগ্রি এটার মান হচ্ছে 1/√2। তাহলে এটা পাওয়া যাচ্ছে কত, 1 প্লাস √2/2। তাহলে এর ভ্যালু কত আসছে, 1 প্লাস √2/2। কোথায় আছে, অপশান ডিতে, দেখো অপশান ডি আছে 1 প্লাস √2/2। তাহলে অপশান ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলেছে মিডিয়ান 7552767 এরকম করে একটা ডাটা দেওয়া আছে। তো এই ডাটা, যে ডাটাটা দেওয়া আছে আমাদের, এই ডাটাটার মিন এবং মিডিয়ানটা আমাদের বের করতে হবে। মিন এবং মিডিয়ান, তো মিন এবং মিডিয়ান কীভাবে বের করে। তো সবার প্রথমে আমি যদি এই ডাটাটাকে একটু সাজিয়ে নিই, দেখো সবার প্রথমে কি আছে, 2 আছে, 2 2, তারপরে আছে হচ্ছে 3, তারপরে কত হচ্ছে 3টে 5 আছে, 5 5 5, তারপরে কত আছে দেখো 6 আছে, দুটো 6 6 6, তারপরে 7 7 7। তাহলে দেখো এটার থেকে আমাদের যদি মিন বের করতে হয় তাহলে এটা টোটাল কটা নাম্বার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10খানা নাম্বার আছে। তাহলে আমরা যদি সবগুলো যোগ করব, যোগ করে 10 দিয়ে ভাগ করবো, সেটাই হবে আমাদের মিন বা অ্যারিথমেটিক মিন বলতে পারো। তাহলে দেখো সবগুলো যদি যোগ করো, তুমি সবগুলো যদি যোগ করো তাহলে কত হবে, দেখো করে দেখো এখানে 53 পাচ্ছি আমরা, 53। তাহলে 53কে 10 দিয়ে ভাগ করো, তাহলে কত আসছে 5.3, ঠিক আছে, 5.3।
তাহলে আমাদের মিনটা কত হচ্ছে, মিনটা হচ্ছে 5.3। তাহলে মিনটা যখন 5.3 পাওয়া গেল, তাহলে এখান থেকে দেখো অপশান বি এবং অপশান সি এলিমিনেট হয়ে গেল। এবার আমাদের মিডিয়ানটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা বলে দিতে পারবো যেটা অ্যান্সার হবে। মিডিয়ানটা কত হবে, 5 হবে না 5.5 হবে। তাহলে দেখো এখানে কটা টার্ম, 10টা টার্ম আছে, 10টা টার্ম যেহেতু, তাহলে দেখো ফিফথ এবং সিক্সথ টার্ম এই দুটোর যোগফল কত হবে। ফিফথ টার্ম 1 2 3 4 5, দেখো 5 এবং 6 এই দুটো হচ্ছে মাঝে আছে, যেহেতু এটা জোড় সংখ্যক সংখ্যা রয়েছে এখানে, তাহলে মাঝের যে দুটো সংখ্যা আছে সেই দুটো যোগ করে 2 দিয়ে আমাদের ভাগ করে দিতে হবে, তাহলে সেটা পাওয়া যাবে হচ্ছে মিডিয়ান। তাহলে 5 + 6 এই দুটো যোগ করলে কত হচ্ছে 11/2, তার মানে 5.5, অর্থাৎ অপশান ডি যেটা আছে সেটা হবে আমাদের কোশ্চেনের অ্যান্সার। তাহলে মিনটা হয়ে গেল 5.3 অ্যান্ড মিডিয়ানটা হয়ে গেল 5.5। বোঝা গেল মিন এবং মিডিয়ানটা কীভাবে করে। তো এই মিন এবং মিডিয়ান মোড এই ধরনের অঙ্ক স্ট্যান্ডার্ড স্ট্যাটিস্টিক্সের একটা দুটো অঙ্ক প্রত্যেকবারই থাকছে মোটামুটি এনটিপিসিতে, ঠিক আছে। তো ওই মিন মিডিয়ান মোডের এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে তোমরা। দেখো পরের কোশ্চেনে চলে আসছি, কী বলছে ফাইন্ড দ্য সিমিলারিটি ইন দ্য ফলোয়িং। বলছে অলিভ অয়েল, কোকোনাট অয়েল, কড লিভার অয়েল আর সানফ্লাওয়ার অয়েল। তো সবগুলো এখানে কি আছে, তেল বোঝাচ্ছে, এক ধরনের তেল। তাহলে দেখো বলেছে এর আগে অপশন দেওয়া আছে কি, অল অফ দেম আর ভেজিটেবল অয়েলস, নিশ্চয়ই ভেজিটেবল অয়েল হবে না, কারণ এখানে দেখো অলিভ কী বলে কড লিভার অয়েল, এটা নিশ্চয়ই ভেজিটেবল অয়েল হবে, অয়েল নয়, তাহলে এ হতে পারে না। বি বলছে অল অফ দেম আর রিচ ইন ভিটামিন এ, এটাও বলতে পারি না। অল অফ দেম আর রিচ ইন ভিটামিন ডি, এটাও আমরা বলতে পারি না। অল অফ দেমস আর অয়েলস, তাহলে এটাই আমরা বলতে পারি যে সিমিলারিটির মধ্যে যে সবগুলো হচ্ছে মোটা এক ধরনের তেল বলতে পারি, সে তেলের অপশান ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন, দেখো বলেছে বি হ্যাজ 32 পেন্স, 24 পেন্সিলস অ্যান্ড 16 ইরেজার্স। হাউ মেনি সেটস অফ these three items can be make without any leftover। মানে বলছে যে সব থেকে কম সংখ্যকভাবে কতগুলো এরা মানে সেট তৈরি করতে পারে, তো সেটা নিশ্চয়ই এদের হচ্ছে গসাগু হবে। দেখো 32কে যদি ভাঙাই, 32 মানে কত পাচ্ছি, 2, 5খানা 2 আসবে, আর 24 করলে কত আসবে, 2 × 2 × 2 × 3, আর যদি 16 করো, 16 করে 2 × 2 × 2 × 2, তাহলে দেখো এখান থেকে সব থেকে কমন আছে কি, দেখো তিনটে জিনিস এখান থেকে কমন পাচ্ছি। কী কী কমন পাচ্ছি, দেখো এখানে হচ্ছে 3টে 2, এর মধ্যেও 3টে 2, এর মধ্যেও 3টে 2, এই জিনিসটুকু কমন পাচ্ছি, আর তাছাড়া কমন পাচ্ছি না। তাহলে 8, এই তিনটে জিনিস 2 × 2 × 8, তাহলে আমরা বলতে পারি যে হাউ মেনি সেটস, কটা সেট তৈরি করতে, 8টা সেট। তাহলে অপশান কী হচ্ছে, অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারলে। চলে আসছি পরের কোশ্চেন, দেখো 66 দেখো কোশ্চেন নম্বর 66 কি বলেছে এ ফার্মার a piece of land for rupees 18 lakh and spent 3 lakhs for registration, তারপর বলছে fencing etc. he sold it for rupees 24.57 lakh, find the profit percentage। তাহলে দেখো প্রথমে কিনেছে কত টাকায়, 18 লাখ টাকায়, এবং তারপরে ওর অন্যান্য যা খরচ আছে রেজিস্ট্রেশন বা অন্যান্য, তাহলে 3 লাখ খরচ করেছে। তাহলে মোট টোটাল হচ্ছে আমাদের ওর সিপিটা কত হবে, সিপিটা হবে হচ্ছে 18 + 3 লাখ, তাহলে টোটাল হচ্ছে কত হবে, টোটাল হচ্ছে 21 লাখ। আর হচ্ছে বিক্রি করেছে কত টাকায়, 24.57, তাহলে প্রফিট হচ্ছে কত, 24.57 থেকে 21 বাদ দাও, তাহলে 3.57, ঠিক আছে। এই টাকাটা লাভ হচ্ছে, এবং এই টাকাটা কত টাকার মধ্যে লাভ হচ্ছে, এই 21 টাকার মধ্যে, 21 লাখের মধ্যে, আর টোটাল হচ্ছে তাহলে 100% করো, তাহলে প্রফিট পার্সেন্টেজ হবে। তাহলে এখান থেকে দেখো দুটো শূন্য কেটে এই দুটো শূন্য উঠিয়ে দাও, তাহলে দেখো 21 দিয়ে 3 দিয়ে যদি ভাগ করি, 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে ভাগ করলে এটা কত হচ্ছে, 3 × 7 = 21, আর এদিকে হচ্ছে 7 দিয়ে ভাগ করলে 5 × 7 = 7 × 1, 3 দিয়ে 3 × 17 = 51, তাহলে এটা কত হচ্ছে, 17% হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে। তাহলে প্রফিটটা হচ্ছে 17%, তাহলে কোথায় আছে, অপশান ডিতে দেখো 17% আছে, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল। চলে আসছি নেক্সট কোশ্চেন বা পরের কোশ্চেন, স্টাডি দ্য ফলোয়িং ডায়াগ্রাম অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এবার দেখো এখানে কী কী দেওয়া আছে, এখানে দেখো ত্রিভুজটা দেওয়া আছে হচ্ছে কার, আর হচ্ছে আয়তক্ষেত্রটা দেওয়া আছে হচ্ছে বাস, আর সার্কেলটা দেওয়া আছে ট্রেন, আর হচ্ছে যে কী বলে এই যে এই জিনিসটা এটাকে দেওয়া আছে হচ্ছে সার্কেল আকারে দেওয়া আছে, হ্যাঁ সাইকেল, ঠিক আছে। তাহলে এবার প্রশ্ন করেছে, দেখো প্রশ্ন করেছে, বলছে দ্য রেশিও অফ দ্য টোটাল নাম্বার অফ টু ট্রেন ট্রাভেলার্স টু দ্য পিপুল হু ডু নট ট্রাভেল বাই ট্রেন। তাহলে রেশিও বের করতে বলেছে। রেশিও কী করে বের করবো, ট্রেনে যাচ্ছে কত, সার্কেলের মধ্যে যে লোকগুলো আছে সেটাই ট্রেনে যাচ্ছে। দেখো সার্কেলের মধ্যে এখানে কী কী আছে, 100 100 200, আর 50 50 100 300,
380, তাহলে এখানে হচ্ছে টোটাল হচ্ছে কত লোক গেছে, 380 গেছে ট্রেনে। আর ট্রেন ওই সার্কেল বাদে বাকি যে লোকগুলো আছে তাই সেই সংখ্যাগুলো হচ্ছে ট্রেন ছাড়া গেছে। তাহলে এখানে আছে 40 আর 20 60, আর এখানে আছে 160। তাহলে হচ্ছে 160, এটা করলে পরে 38 2 দিয়ে কাটলে হচ্ছে 19 দুগুণে 38, আর হচ্ছে 8 দুগুণে 16 বা 38/16। আচ্ছা, এটা এটা করেনি, এখানে 38/16ই দেওয়া আছে। 38/16, তাহলে কোথায় আছে? অপশান ডিতে দেখো 38/16 এটা আছে। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল? তারপরের কোশ্চেনে দেখো, চলে আসছি পরের কোশ্চেন, একই সেটের কোশ্চেন। এবার হচ্ছে হাউ মেনি পিপুল হু ট্রাভেল বাই ট্রেন অলসো ট্রাভেল বাই কার বাট অর বাস বাট নট সাইকেল। সাইকেলে যায়নি, তাহলে এই যে পোর্শনটা এইটা হচ্ছে সাইকেলে গেছে, এই পোর্শনটা বাদ যাবে, সাইকেলে যায়নি। তাহলে দেখো এখানে ট্রেনে গেছে কোনটা, এইটা গেছে ট্রেনে, ঠিক আছে, শুধু ট্রেনে গেছে, ট্রেনে এবং বাসে গেছে। আর এই যে 20টা আছে, এই 20টা হচ্ছে এটা ট্রেনে গেছে, বাস কারে গেছে, ট্রেনে গেছে, কারে গেছে। আর এই যে 10টা আছে, এই 10, ঠিক আছে, এই 10টা হচ্ছে ট্রেন, কার এবং বাস, এই এটাতে গেছে। তাহলে টোটাল কত হচ্ছে? 50 আর 20 70 আর 80, টোটাল হচ্ছে 80 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে অপশন সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, অপশন সি। বলে বলে তারপরের কোশ্চেন দেখো কী বলেছে, স্টাডি দ্য ফলোইং ডায়াগ্রাম অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হুইচ টু মোডস অফ ট্রান্সপোর্ট ইউজড বাই দ্য পিপুল আর মিউচুয়ালি এক্সক্লুসিভ বলছে যে কার আর বাস, দেখো ত্রিভুজ আর চতুর্ভুজের মধ্যে মিউচুয়ালি এক্সক্লুসিভ আছে, মানে ডিসজয়েন্ট, এদের মধ্যে কোনো কমন পয়েন্ট নেই, কমন ইয়ে নেই। তাহলে সেটা দেখো, এটা কার আর বাসটা হবে না, কারণ এরা হচ্ছে 10টা আছে এর মধ্যে। তারপরে কি বলেছে, কার আর সাইকেল, সাইকেল আর কার ত্রিভুজ, আর হ্যাঁ এইটা পাচ্ছি দেখো, কার আর সাইকেল। তাহলে অপশন কি আছে আমাদের? অপশন বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, অপশন বি, ঠিক আছে। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে, বলেছে ফাইন্ড দ্য মিসিং ট্রাঙ্ক অফ দ্য সিরিজ ইন দ্য সিরিজ। এটা দেখো 14 28 42 56, দেখো 14 মাল্টিপ্লাই মানে 14 গুণিতক আকারে আছে। এখানে কি আছে? 14 দুগুণে 28, ঠিক আছে, 14 দুগুণে 28, 3 14 42, 4 14 56, তাহলে 5 14 এখানে কত হবে? 70 হবে নিশ্চয়ই, 6 14 84, 7 14 98। তাহলে অপশন কি পাচ্ছে? অপশন বি পাচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, খুবই সোজা। দেখো পরের কোশ্চেন, দেখো এক্সপ্যান্ড W-9 স্কোয়ার, এ তো আরও সোজা, ঠিক আছে, এটা দেখার সঙ্গে সঙ্গে বলে দিতে পারবে, শুধু মাঝে দুপাশে প্লাস হবে, মাইনাস হবে মাঝে। তাহলে অপশন সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে, অপশন সি এই কোশ্চেনের অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, বলেছে অন এ সার্টেন প্রিন্সিপাল সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্ট অফ ₹1000 ইন 1 year ইন দ্য রেট অফ 10% PA, হোয়াট উইল বি দ্য এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা, এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট, এই জিনিসটা দেখো, এফেক্টিভ রেট অফ ইন্টারেস্টটা কী আছে, এর একটা সূত্র আছে এফেক্টিভ ইন্টারেস্টে। বলছে ইফ দ্য সেম সাম ইজ কম্পাউন্ড হাফ ইয়ারে, যদি হাফ ইয়ারলি হয় তাহলে এখানে যে 10% যেটা আছে, ঠিক আছে, এটা অর্ধেক হয়ে যাবে 10%। তাহলে রেট অফ ইন্টারেস্টটা হয়ে যাবে আমাদের 5%, মানে 5/100 করলে 0.05, ঠিক আছে। এবার দেখো এফেক্টিভ ইন্টারেস্ট রেট এর একটা সূত্র আছে, এফেক্টিভ ইন্টারেস্ট রেটের কী আছে, এফেক্টিভ ইন্টারেস্টের সূত্র না, এটা হচ্ছে 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট যেটা আছে 0.05, এটা বাই 2, ঠিক আছে। সরি, এটা হচ্ছে দেখো কী আছে, এই যে রেট অফ ইন্টারেস্টটা করেছি, তাহলে 1 প্লাস 0.05 এটা করবে, করার পরে এটার মাথায় হচ্ছে এটা কত বছরের জন্য, হাফ ইয়ারলি করছে, তার মানে হচ্ছে এখানে 2 হবে, ঠিক আছে, এখানে 2 - 1, তাহলে এটা করলে যেটা হচ্ছে দাঁড়াচ্ছে দেখো 1.05 - 1 অর্থাৎ তাহলে কত আসছে, এটা স্কোয়ার করো, 1.05 স্কোয়ার, তার মানে হচ্ছে 1 এটা গুণ করলে দেখবে তোমরা 1.025 - 1, তাহলে এখানে আসছে কত, 0.1025। এটাকে আবার কি করবে, পার্সেন্টেজ করতে হলে এটাকে 100% দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকে 100% দিয়ে গুণ করলে আসবে 10.25। তাহলে আমাদের কি আছে, 10.25 কোথায় আছে, 10.25 অপশান ডিতে দেখো 10.25 আছে, ঠিক আছে। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, বোঝা গেল। দেখো পরের কোশ্চেন বলেছে ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ ইফ 41095 এটা ইজ রেডি অ্যান্ড 840327 ইজ FRAILS, মানে এরকম করে কোড দেওয়া আছে, অ্যালফাবেট আর হচ্ছে নাম্বারের দেওয়া আছে। তাহলে বলছে যে 8314584, এই যে এইটার হচ্ছে কত হবে, কি কোড হবে এটার, সেটা বলতে বলেছে। তাহলে দেখো সবার প্রথমে যদি আমরা দেখো এখানে কি পাচ্ছি, 8 দেখো কার আছে, F, তাহলে সবার প্রথমে 8 হবে, 8-এর বদলে আমরা কি পাচ্ছি, F। তারপরে দেখো 3 আছে, 3 কার, 3 এখানে দেখো 8403 4 নম্বর আছে, 1 2 3 4 I, FI, তাহলে 3 নম্বরটা কেটে গেল,
আর 1 নম্বরটা কেটে গেল, তাহলে এফ আই। তারপরে এবার দেখো কী আছে, ওয়ান কার জন্য আছে 4 1, এখান থেকে দেখো 4 1 ই, এফ আই ই দিয়ে কী আছে, এফ আই আর আছে, তাহলে অপশান বিতে পড়ে রয়েছে। দেখো অপশান বি আছে, অপশান বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল কীভাবে করছি তাড়াতাড়ি। তারপরে দেখো পরের কোশ্চেন বলছে, দেখো RATIONL রেশনাল ইজ, এই যে এই ওয়ার্ডটা দেওয়া আছে, তাহলে এক্সপেরিয়েন্স এই ওয়ার্ডটা কী হবে। দেখো এখান থেকে এই অঙ্কগুলো করার জন্য সবার প্রথমে আমাদের কি লিখে নিতে হবে, এরকমভাবে অ্যালফাবেটগুলো লিখে নিতে হবে, ABCDEFGHIJKLMNOPQRSTUV পরপর কোনবো। দেখো এখান থেকে আর থেকে কী এসছে, এখানে আর থেকে কী গেছে, সি। তাহলে দেখো আর থেকে সি, এখানে আছে আর থেকে যদি সি যায়, তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8, জেডে আসলে 8, তারপর আবার গুণ এ 9 10 11, তাহলে আর থেকে সিতে গেলে এখানে হচ্ছে প্রথমে হচ্ছে +11 হচ্ছে, তাহলে প্রথমে 11 বাড়ছে। তারপরে এ থেকে আসছে এ থেকে এল যা গুণ, দেখো এ কত 1, আর এলে দেখো এল হচ্ছে আমরা জানি 12 হয়, তাহলে 1 থেকে 12, তাহলে এটাও 11 হচ্ছে। ঠিক আছে, টি থেকে কত আসছে, টি থেকে যদি যায় 1 2 3 4 5 6 7 8 9 10 11, থেকে 11, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, দেখবে এখানে হিসাব করে দেখবে প্রত্যেকটা যেহেতু 11 ঘর করে, মানে অর্থাৎ 11 ঘর করে যাচ্ছে। তাহলে এক্সপিরিয়েন্স, এই যে ওয়ার্ডটা আছে এক্সপিরিয়েন্স, এখান থেকে যদি 11 ওয়ার্ড, থেকে যদি 11 যায় তাহলে কী হবে, এরপরে দেখো হচ্ছে কত 5 আর 11 গেলে 17, তাহলে এখানে কি আসছে পি। দেখো 1 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে পি আসছে। তাহলে দেখো পি কোথায় আছে, একটা ওয়ার্ডই একমাত্র পি আছে, তাহলে কিছু দেখার দরকার নেই, এইটাই হবে অ্যান্সার। ঠিক আছে, অপশান ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল। ঠিক, তাহলে পরের কোশ্চেন দেখছি, বলছে দেখো কী বলছে, ইফ $1 ইকুয়ালস টু ₹67.89, বলছে মানি চার্জ অ্যাডেড ফর এ মার্জিন অফ ₹1.11, হোয়াট উইল বি দ্য কস্ট অফ $150। তাহলে দেখো এখানে কত আছে, $1 মানে কত আসছে 67.89, তাহলে আর এখানে চার্জ কত আসছে 1.11, এটা চার্জ করছে, তাহলে দুটো যোগ করো, দেখো কত আসছে এখানে 0, ঠিক আছে 9, 1 2 2 9, তাহলে আসছে 69, তাহলে $69 হচ্ছে এটা। ঠিক আছে, এই ₹69, আর এখানে বলছে রুপিস হচ্ছে তোমার কত আছে 69, তাহলে এটাকে তুমি $100 মানে যদি এত হয়, তাহলে $150 কত হবে, 150 দিয়ে গুণ করো, তাহলে দেখো এখানে আছে, তাহলে একটা শূন্য বেড়ে যাবে লাস্টে। এইবার আসছে কত, দেখো 15, এখানে আছে 15 দিয়ে গুণ করো 69কে, দেখো 9 15 কত হচ্ছে, 9 15 কত 135 এর 5, হাতে কত থাকছে 13, 6 15 90, আর 13 হচ্ছে 90 আর 13 হচ্ছে 103, তাহলে কত আসছে 10350, অপশান বিতে দেখো আছে 10350, তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। পরের কোশ্চেনে দেখো কী বলেছে, চলে আসছি পরের কোশ্চেন। দেখো বলেছে ইফ দ্য এরিয়া অফ এ সার্কেল, কত এরিয়া অফ এ সার্কেল ইজ 9 পাই স্কোয়ার সেন্টিমিটার, দেন ইটস সার্কামফারেন্স ইজ, এর সার্কামফারেন্সটা কত হবে, অর্থাৎ পরিসীমা কত। তাহলে দেখো আমরা কি জানি যে সার্কেলের এরিয়া কত হচ্ছে, সার্কেলের রেডিয়াস যদি আর হয়, তাহলে সার্কেলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, এটা বলেছে 9 পাই, তাহলে এখান থেকে পাই কেটে দাও, আর এর মান কত হবে, আর এর মান পাবে হচ্ছে 3। এইবার দেখো যে সার্কামফারেন্সের সূত্র হচ্ছে কত 2 পাই আর এর মান হচ্ছে 3, তার মানে হচ্ছে কত 6 পাই সেন্টিমিটার। তাহলে অপশান কোথায় আছে 6 পাই সেন্টিমিটার, দেখো অপশান বিতে আছে 6 পাই সেন্টিমিটার, তাহলে অপশান বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসছে, দেখো কী বলছে, দেখো এখানে বলেছে দ্য বার চার্ট রিপ্রেজেন্ট নাম্বার অফ ফিকশন অ্যান্ড নন ফিকশন বুকস, মানে ফিকশন এবং নন ফিকশন বুকস ফর অল দ্য লাইব্রেরিজ 1 2 3 4, কনসিডার দ্য বার চার্ট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। দেখো এখানে আছে L1 লাইব্রেরি 1, লাইব্রেরি 2, লাইব্রেরি 3, লাইব্রেরি 4, এ বলছে দ্য রেশিও অফ টোটাল বুকস অফ লাইব্রেরি L1 অ্যান্ড L3 আর L2 L4, তাহলে L1 আর L3, দেখো L1 আর L3 এদের যে বই আছে, আর L2 আর L4 এই লাইব্রেরির যা বই আছে টোটাল বই, তার অনুপাতটা আমাদের বের করতে বলেছে, অনুপাত। দেখো L1 কত আছে তুমি দেখতে পারবে, L1 আছে হচ্ছে 850, কারণ এখানে দেখো 500 আর 350, তাহলে কত 450, আর এখানে আসছে কত 500 আর 400 950, ঠিক আছে। আর L2তে কত আছে, L2তে দেখো 400 আর 400 800, এখানে আছে 800,
আর L4-এ আছে দেখো 350 650। তাহলে এটা যোগ করলে দাঁড়াবে কত? 8 9 17 18, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 1800, বা এটা হচ্ছে 1450, 1450। তাহলে এটা কাটাকাটি করো, তাহলে দাঁড়াবে হচ্ছে 26 বাই হচ্ছে 29। তাহলে 26 না 36/29, ঠিক আছে, 36/29 কোথায় আছে? 36/29, তাহলে অপশান সিতে আছে 36/29। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কী বলেছে। ওই একই সেটের কোশ্চেন বলেছে, দ্য রেশিও অফ দ্য টোটাল নাম্বার অফ নন ফ্রিকশন টু ফ্রিকশন। দেখো এখানে কী দেওয়া আছে, কালো কালো যেটা হচ্ছে এটা হচ্ছে ফ্রিকশন, আর এই যে একটু ধূসর রঙের যেটা আছে এটা হচ্ছে নন ফ্রিকশন। এবার হচ্ছে ফ্রিকশন আর নন ফ্রিকশনের লাইব্রেরির বই। দেখো ফ্রিকশন এখানে কত হচ্ছে? 500 আর 400, 900, 900 আর 4 হচ্ছে 1400, 1400 আর 300 হচ্ছে নন ফিকশন। 1400 আর 300 এখানে 1750, তাহলে ফিকশানে আছে 1750, আর নন ফিকশানের উপরে কত আছে দেখো 350 আর 400, 750 আর 400 আর এখানে আছে 300, তাহলে হচ্ছে 1500। তাহলে এটা করলে দাঁড়াচ্ছে 150/175, মানে হচ্ছে তোমার 6/7, 25 দিয়ে কাটলে তাহলে 6/7। কোথায় আছে 6/7? আমাদের অ্যান্সার অপশান এতে দেখো 6/7 আছে, 6/7 অপশান এ। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান এ হবে। পরের কোশ্চেন দেখো কি বলেছে। এ পারসন ক্যারিজ ₹165 ইন দ্য ফর্ম অফ কারেন্সি নোট অফ denominations of ₹5, ₹10, ₹20 in the ratio 3:2:1. What is the value of the currency note of 20 denomination? তাহলে দেখো 5 টাকা কী কী আছে? 5 টাকা আছে, 10 টাকা আর 20 টাকা। এদের হচ্ছে সংখ্যার অনুপাতটা দেওয়া আছে কত? 3:2:1 এটা দেওয়া আছে। তাহলে দেখো আর টোটাল আমাদের তাহলে এদের ভ্যালুর অনুপাত কত হবে? টোটাল এদের যদি আমি ধরে নিই এদের সংখ্যা হচ্ছে 3x 2x 1x এরকম করে আছে। তাহলে দেখো তাহলে টোটাল এখানে বলেছে ক্যারিজ রুপিস 165 টাকা আছে মোট, ঠিক আছে। তাহলে 165 টাকা যদি থাকে তাহলে দেখো এখানে আছে 5 টাকা, এর 5 টাকার ভ্যালু যদি 3টে থাকে তাহলে 3 পয়সা, এর ভ্যালু হচ্ছে 15। আর 10 টাকা যদি 2টো থাকে তাহলে এর ভ্যালু হচ্ছে 20। আর যদি এর 20 টাকার ভ্যালু একটা আছে তাহলে 20। তাহলে টোটাল আমাদের কত হচ্ছে? 20 20 40 50, এটাকে 55, ঠিক আছে। তাহলে 55 টালে তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে কত? 165/55। তাহলে এটা দিয়ে কাটাকাটি করলে 5 দিয়ে কাটলে 3 5 15, 3 5 15, 5 দিয়ে 11, এটা দিয়ে 3, তাহলে 3 আসছে। তাহলে 5 টাকার এখানে কত আছে? 5 টাকার সংখ্যা আছে কত? 3খানা আছে, তাহলে 3 3 9টা। 10 টাকার সংখ্যা আছে 10 টাকার সংখ্যা আছে 2টো আছে এখানে, 3 2 6টা। আর 20 টাকার নোটের সংখ্যা আছে কত? একটা, তাহলে 3টে, ঠিক আছে। তাহলে আমাদের প্রশ্ন করেছে যে কি, যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কারেন্সি নোট অফ ₹20 ডিনোমিনেশন। তাহলে কটা আছে? 3। এখানে হচ্ছে 3টে যেহেতু আছে তাহলে 3 কুড়ি 60 টাকা, ঠিক আছে। 60-এর 3খানা 20 টাকার নোট আছে, তাহলে 60 টাকা। অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল কীভাবে করলাম? পরের কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশন ইজ দ্য হাইয়েস্ট অফ অল। দেখো এই ভগ্নাংশগুলোর মধ্যে সবথেকে হাইয়েস্ট কোনগুলো, মানে সবথেকে বড় যে ভগ্নাংশটা আছে সেটা আমাদের বের করতে হবে। দেখো এখানে প্রত্যেকটা ভগ্নাংশ যদি আমরা লক্ষ্য করি, প্রত্যেকটা ডিফারেন্স দেখো লব বাই হর, এদের যে ডিফারেন্স আছে সবগুলোই এক আছে। তো এরকম যদি ডিফারেন্স যদি সেম থাকে তাহলে আমরা জানবো যে ভগ্নাংশটা নিচেই সবথেকে ছোটো থাকবে সেটা হচ্ছে সবথেকে বড়। তাহলে তাহলে 3/2 এই ভগ্নাংশটা দেখো, যে নিচেই সবথেকে ছোটো সংখ্যা আছে 2, ঠিক আছে। 4 3 2 5 এদের মধ্যে সবথেকে 2 হচ্ছে ছোটো, তাহলে এই ভগ্নাংশটা আমাদের সবথেকে বড় ভগ্নাংশ হবে। তাহলে অপশান কী আছে? অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। তাহলে অপশান সি এই কোশ্চেনের অ্যান্সার। এবার দেখো পরের কোশ্চেন কী আছে। বলেছে যে ইফ প্লাস এবং ভাগ এবং গুণ এবং বিয়োগ আর ইন্টারচেঞ্জ ইন দ্য ইকুয়েশন এত, দেন ইটস ভ্যালু উইল বি। এর ভ্যালুটা কত হবে? কী আছে আমাদের? 17/7 বিয়োগ 27 27 যোগ 7 গুণ 37। তাহলে এখানে দেখো বলেছে আমাদের ভাগ এবং প্লাস এই দুটো হচ্ছে ইন্টারচেঞ্জ হয়ে যাবে, তাহলে আমাদের হবে হচ্ছে 17 যোগ 7, আর এখানে বিয়োগের জায়গায় গুণ হয়ে যাবে, তাহলে 27 হবে। আর এখানে ভাগ হবে হচ্ছে 7, আর এই জায়গায় হয়ে যাবে বিয়োগ হবে, এটা বিয়োগ 37।
তাহলে এটা করলে দেখো সবার প্রথমে ভাগের কাজ হবে, ভাগের কাজ তারপরে গুণের কাজ। তাহলে তাহলে আমাদের দাঁড়াবে হচ্ছে 17 প্লাস 7 গুণ এটা 27 ভাগ কত হয়ে যাবে 7 হয়ে যাবে, আর এখানে বিয়োগ হচ্ছে 37, তাহলে এখানে 7 7 কেটে যাবে, তাহলে 17 যোগ 27 বিয়োগ 37, এখান থেকে 17 বিয়োগ 10 তাহলে কত হচ্ছে 7 হচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার, তাহলে অ্যান্সার কত আছে 7, অপশান এতে দেখো 7 আছে, তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। পরের কোশ্চেনে দেখো কি বলেছে, বলেছে ইফ দ্য ম্যাথমেটিক্যাল অপারেটর প্লাস মিনস ডিভিশন, মাইনাস মিনস মাল্টিপ্লিকেশন, ম্যাথমেটিক্যাল অপারেটর প্লাস মানে হচ্ছে ডিভিশন, তাহলে দেখো আমাদের অঙ্কটা কি আছে ছিল, অঙ্কটা দেখো 1 ইন্টু 7, তারপরে আছে হচ্ছে প্লাস 21 ইন্টু 2, তারপরে আছে ভাগ 2 প্লাস 3 মাইনাস 4। আমাদের এখানে কি বলেছে দেখো, আমাদের এখানে আমরা কী নেব, কী নিচ্ছি, আমাদের বলেছে যে গুণের বদলে আমাদের কি হবে বিয়োগ হয়ে যাবে, তাহলে এই জায়গাটায় আমাদের বিয়োগ হবে, আর প্লাসের বদলে আমরা কি করব ভাগ নেব, আর এখানে গুণের বদলে আমাদের বিয়োগ হবে, তাহলে এই জায়গাটায় ভাগ হবে, আর ভাগের বদলে এখানে কি হবে, এখানে প্লাস হচ্ছে, আর এখানে যেহেতু প্লাস আছে প্লাসের বদলে এখানে কি হবে ভাগ হবে, আর এখানে এটা গুণ হয়ে যাবে মাইনাসের বদলে। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম দেখো 1 মাইনাস 7/21 মাইনাস 2 প্লাস 2/3 এটা আসছে, আর ইন্টু 4 এটা পাচ্ছি। এই জিনিসটা মানে হচ্ছে 1/3, এটার বদলে 1/3 নিতে পারি, আর এটা 4 2 8, তাহলে আমাদের আসলো 1 মাইনাস 1/3 মাইনাস 2 প্লাস 8/3 এটা আসছে। তাহলে এদের লসাগু করলে আসবে হচ্ছে 3, আর উপরে দেখো 3 মাইনাস 1 মানে 2, 2 মাইনাস 6 তাহলে মাইনাস 4 প্লাস 4, তার মানে 4/3। আমাদের অপশানে আছে 4/3, কোথায় আছে অপশানে, দেখো অপশানে 4/3 হচ্ছে বিতে আছে, তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল, অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন, দেখো কী বলছে, বলছে if 10 people can do a work in 30 days, in how many days can 15 people complete double the work? তাহলে আমরা এখানে এটা করতে পারি, m1 d1 t1 বাই w1 ইকুয়ালস টু হচ্ছে m2 t2 d2 বাই w2, এই সূত্রের সাহায্যে আমরা করতে পারি। তাহলে দেখো এই সূত্রের সাহায্যে করলে এখানে কি আসছে, 10 জন লোক কত ওয়ার্ক 30 দিন করছে কাজ, আর কাজের পরিমাণ এখানে 1 থাকছে। এবার বলছে 15 লোক 15 জন লোক, ঠিক আছে, কত দিনে কাজটা করবে সেটা আমাদের বের করতে হবে, কিন্তু ডবল হবে বলেছে। তাহলে দেখো 15 দিয়ে এটাকে কাটলে 2, তাহলে 2 দুগুণে 4, 4 দশে কত হচ্ছে 40, তাহলে আমাদের অপশান কত কোথায় আছে, অপশান 40, অপশান সিতে দেখো 40 আছে, তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল। পরের কোশ্চেন নিয়ে এসেছি, দেখো কী বলেছে, বলেছে লুক কেয়ারফুলি অ্যাট দ্য সিকোয়েন্স অফ সিম্বলস টু ফাইন্ড দ্য প্যাটার্ন। এখানে এখানে কোন ফিগারটা হবে সেটা আমাদের এখান থেকে খুঁজে বার করতে বলেছে। দেখো ভালো করে দেখো, এখানে যদি ত্রিভুজ ট্রায়াঙ্গেলটা লক্ষ্য করো, এখানে ট্রায়াঙ্গেলটা নিচে আছে, তারপরে ট্রায়াঙ্গেলটা উপরে চলে গেছে ডিরেকশন, মানে এটা কিন্তু একদম ঠিক হবে, মানে ঠেলে এইভাবে উপরে উঠে গেছে এটা, ঠিক আছে এইখানে। এবার এরপরে কি আসছে, এরপরে নিশ্চয়ই ঠেলে নিচেই নামবে, তার এরপরে কি আসছে ঠেলে এবার নিচেই নামবে পরের ফিগারে, ঠিক আছে, তারপরে আবার এই ফিগারে আবার উঠে যাবে, তাহলে নিচেই নামছে ট্রায়াঙ্গেলটা একই রকম হবে। কোথায় আছে নিচে ট্রায়াঙ্গেল, দেখো এইখানে এতে আছে আর সিতে আছে, তাহলে এটা বাদ হয়ে যাবে সবার প্রথমে, এবং ডিটাও বাদ হয়ে যাবে, তাহলে অপশান পড়ে রইল এ এবং সি। এইবার দেখো এইখানে যে ব্ল্যাক স্পটটা আছে এটা যদি লক্ষ্য করো ভালো করে, ব্ল্যাক স্পটটা এইখানে আছে, তারপরে এক স্টেপ উপরে উঠেছে এখানে এই জায়গায় এসছে, ঠিক আছে, ভালো করে দেখো একটু, এই জায়গায় ব্ল্যাক স্পটটা এখানে গেছে, ঠিক আছে, এরপরে নিশ্চয়ই কোথায় যাবে, ব্ল্যাক স্পট এখানে এসছে, এখানের পরে এখানের পরে কোথায় যাবে, এই জায়গাটায় আসবে, কোনাকুনি যেটা হচ্ছে কোনাকুনি এইভাবে যাচ্ছে, তাহলে সবার প্রথমে এখানে আসলো, এখান থেকে এখানে আসলো, তারপরে এখানে আসবে, অর্থাৎ এই জায়গাটায় ব্ল্যাক স্পট কোথায় আছে, অপশান দেখো এইখানে আছে, বিতে আছে অপশানে ব্ল্যাক স্পট এই জায়গাটায়, তাহলে আমাদের অপশান কি আছে, অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, অপশান বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে, বলেছে দেখো, বলেছে স্টেটমেন্টস ফলোড বাই সাম কনক্লুশনস আর গিভেন বলে, স্টেটমেন্ট বলেছে দেখো মোস্ট পিপুল হ্যাভ অরেঞ্জ স্কুটার্স হোয়াইল সাম হ্যাভ রেড ওয়ান্স, আর 2 নম্বর স্টেটমেন্ট বলছে পিপুল লাইকস ব্রাইট কালার্ড স্কুটার, কনক্লুশনস কী বলেছে আমাদের, পিপুল ক্যান নট অ্যাফোর্ড ব্রাইট কালার্ড কার্স, পিপুল ক্যান নট অ্যাফোর্ড ব্রাইট কালার কার্স, আর মোস্ট পিপুল প্রিফার অরেঞ্জ ওভার দ্য ব্রাইট কালার্স। তাহলে এখান থেকে আমাদের প্রশ্নের অ্যান্সার কী হবে খুঁজে বের করতে পারছে, ফাইন্ড হুইচ অফ দ্য ফলোয়িং কনক্লুশনস লজিক্যালি ফলো ফ্রম দ্য গিভেন স্টেটমেন্ট। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, এটার কোনটা হবে বলো,
দেখো এখান থেকে বলতে এখানে বলেছে যে আমাদের কি মোস্ট পিপুল হ্যাভ অরেঞ্জ স্কুটার হোয়াইল সাম হ্যাভ রেড ওয়ান্স। পিপুল লাইকস এখানে পিপুল পছন্দ করে লোকেরা চকচকে কালারের স্কুটার। তাহলে এখানে বলছে পিপুল ক্যান নট অ্যাফোর্ড ব্রাইট কালার্ড স্কুটার। তাহলে এটা নিশ্চয়ই হতে পারে না, ব্রাইট কালার স্পট হবে না, পছন্দ করে না এরকম তো কোথাও বলা নেই। তাহলে এই প্রথম স্টেটমেন্টটা আমাদের ভুল। এবার দেখো মোস্ট পিপুল প্রিফার্স অরেঞ্জ কালার ওভার দ্য ব্রাইট ওয়ান। দেখো মোস্ট মানে কি সব বেশি বেশি লোক হচ্ছে অরেঞ্জ স্কুটারটা পছন্দ করে, কিন্তু কিছু লোক হোয়াইল সাম কিছু লোক হচ্ছে রেড স্কুটারটা পছন্দ করে। আর এখানে বলছে মোস্ট পিপুল প্রিফার অরেঞ্জ কালার্স অরেঞ্জ অরেঞ্জ ওভার আদার ব্রাইট কালার্স। এখানে নর্মালি বলেছে পিপুল ব্রাইট কালার পছন্দ করে, তার মানে একেরটা সবার ওপরে প্রিফার দিচ্ছে, তারপরে 2 নম্বর। তাহলে এখানে 1 নম্বরটা যদি কনক্লুশন হয়, 2 নম্বরটা কোথাও ভুল স্টেটমেন্ট নয়, অর্থাৎ 2 নম্বরটাও হবে। ঠিক আছে, তাহলে অপশন শুধুমাত্র 2 নম্বরটাই হচ্ছে এখানে। তাহলে অপশন দেখো এ ফলো এটা হচ্ছে না, অপশন বিতে দেখো আছে অনলি কনক্লুশন টু ফলোজ। তাহলে অপশন বি হচ্ছে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। তো এই ছিল আমাদের 2016 সালের 30 মার্চ CBT 1-এর থার্ড শিফটের টোটাল 28টা কোশ্চেন। সেকেন্ড এর আগে পার্ট 1 এবং পার্ট 2 মিলিয়ে মোট টোটাল হচ্ছে 56টা কোশ্চেন ম্যাথ এবং রিজনিং করে দেওয়া হলো। তো আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। তোমরা এখান থেকে যদি কিছুটা উপকার পাও তাহলে অবশ্যই কী বলবো ভিডিওটাকে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। তো থ্যাংক ইউ।